গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা ১,৫৩,৬৪০ টাকা উদ্ধার করা হয়, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে। আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তা রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ, উনি পেশায় দর্জি, তার বসতবাড়ি থেকে তার দেখানো মতে 11/11/2025 তারিখে 23টা 5 ঘটিকায় 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন 10/11/2025 তারিখে আসামি রুবেল অস্ত্রগুলি ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10/11/2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়।